আসসালামু আলাইকুম। আজকে আমের আচার বানাচ্ছি, আর আমের আচারটা আমি বানাবো খোসা সহ। আর খোসা সহ আমের আচার বানানোর জন্য আমগুলো একটু টাটকা লাগে, আর আজকে আমার আমগুলো একটু একদম পুরো ফ্রেশ ছিল, তাই খোসা সহ আমের আচারটা বানাবো। আমগুলো ভালো করে ধুয়ে এখন ছোট ছোট করে একটু কেটে নিব। আর আমগুলো যতক্ষণ কাটতে কাটতে যতক্ষণ সময় থাকবে ততক্ষণ আমগুলো আমি লবণ এবং হলুদ পানিতে ভিজিয়ে রাখবো, এতে আমটা কালো হয়ে যাবে না। এখন সবগুলো আম কাটা শেষ। এখন আমগুলো ভালো করে ছেঁকে একটা বড় ডালার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ এবং মরিচ দিয়ে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে আমি সারাদিনের জন্য এটা রোদে দিয়ে রাখবো। আর এখানে আমি কোনো লবণ ব্যবহার করি না। লবণ দিলে আমটার মধ্যে পানি চলে আসবে, আমটা একটা ভিজা ভিজা ভাব থাকবে, আমটা সহজে শুকাতে যাবে না। এখন আমটা ভালো করে হলুদ এবং মরিচের সাথে মিশিয়ে আমি রোদে দিয়ে রাখবো। রোদে দেওয়ার পর এখন আমের আচারটা আমি বানাবো। আমের আচার বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এখানে কয়েকটা রসুনের কোয়া এবং কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি সাদা এবং কালো দুটা সরিষা ভিনেগার দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখন তেলের মধ্যে সরিষাটা দিয়ে কিছুটা লবণ দিয়ে দেবো। লবণটা পরিমাণ মতো দেবো, যেহেতু আমি আমে কোনো লবণ দিই না। এবং অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেবো, এতে কালারটা ভালো আসবে। দিয়ে সরিষাটা একটু বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। অল্পক্ষণ ভেজে আমি এই যে আমগুলো শুকিয়ে এনেছি, শুকনো আমগুলো দিয়ে দেবো। দিয়ে আমগুলো কিছুক্ষণ ভাজবো। ভাজার পর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আজকে আচারটা আমি একটু মিষ্টি করবো, এই জন্য চিনির পরিমাণটা বেশি দিয়েছি। আর আমটা খুবই টক ছিল। আচারের মধ্যে চিনির পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে আসবে এবং তেলটা উপরে ভেসে না আসবে ততক্ষণ পর্যন্ত আচারটা নাড়তে হবে। আর এখানে একটু সময় নিয়ে আচারটা নাড়তে হবে। আর চুলার আঁচটা একটু মাঝারিতে থাকবে থেকে এখন আমি আচারটা যে পর্যন্ত চিনির পানি গলে এবং চিনির পানিটা শুকিয়ে না আসবে ততক্ষণ অপেক্ষা করব। আর আমটাও সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। আচারটা যখন প্রায় হয়ে আসবে তখন এখানে আমি কিছুটা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব। গুঁড়ো দিয়ে এখন এটা ভালো করে আচারের সাথে মিশিয়ে নিব। আর আচারের চিনির পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে। আর আচারে কোনো পানি থাকা যাবে না, তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। আর এখানে যখন আচারের মধ্যে তেলটা ভেসে আসবে তখন বোঝা যাবে আচারটা প্রায় হয়ে এসেছে। আর এখানে আমার আমের আচারগুলো মানে আমগুলো একটা আমও গলেনি, সবগুলো আস্তে আস্তে রয়েছে। এই যে প্রায় আচারটা হয়ে আসছে। আচারটা এখন আমি নামিয়ে ফেলবো। আচারটা হয়ে গেলে যেই কড়াইতে আচারটা দেওয়া হয়েছে এই কড়াইতে রাখা যাবে না, অন্য একটা পাত্রে ঢেলে ফেলতে হবে। আচারটা আমি ঢেলে এখন আচারটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই আচারটা আমি 2 দিন এইভাবে রোদে দিব। রোদে দেওয়ার পর বয়ামে রাখবো, এতে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে না। আর এইভাবে রাখা যাবে অনেক দিন।